আমার বাবা প্রতি বছরই নিজের সামর্থ্য অনুযায়ী মানুষকে খাওয়ান। হয়তো কারোর মতো অতটা বড় আয়োজন না, কিন্তু এই আয়োজনে থাকে অনেকখানি ভালোবাসা। অনেকেই ভাবে টাকা থাকলেই মানুষ বড় হয়, কিন্তু বাবা আমাদের ছোটবেলা থেকেই শিখাইছে মন বড় যার সেই প্রকৃত বড় লোক। একজন ব্যক্তি পরকালে যাওয়ার পরে কখনোই তার টাকা তার সাথে যায় না, বরং যায় এই পৃথিবীতে তার কর্মের ফলগুলো। আজ সেই কর্মের একটা অংশ আমি আপনাদেরকে দেখাতে চাই, তার জন্যই আজকের এই ভিডিওটা করা। আমি সেই ছোটবেলা থেকেই দেখে আসছি আমার বাবা নিজের সামর্থ্য অনুযায়ী বছরের একটা দিন মানুষকে খাইয়ে থাকে। আর আমার বাবা সেই খাবারগুলো নিজের হাতেই মানুষের কাছে বিতরণ করে থাকে। খাবারের জন্য কোনো কমতি না হয় তার জন্য এখানে হিউজ খাবারের ব্যবস্থা করা হয়েছে। মানে এক রুম ভর্তি আর কি। আর এখানে নিয়ে আসা হচ্ছিল যেন কোনো কমতি না পড়ে। আজকে যতজন আসবে সবাইকেই কিন্তু দেয়া হবে। আসলে এখানে অনেক খাবারের ব্যবস্থা করা হয়েছে, তার জন্য আমরা সকলে মিলে সাহায্য করতেছিলাম এত এত খাবার বয়ে আনতে। আর আমি এখানে যাই কিন্তু খাবারগুলো একটু আগায় দিচ্ছিলাম আর কি, যেন তাদের তুলে আনতে একটু সুবিধা হয়। সাথে আমার কাকু, আমার ভাই, আমরা সবাই মিলে এই কাজগুলো করতেছিলাম। আমি ছোটবেলা থেকে আমার বাবাকে দেখছি একা হাতেই আমাদের এই পুরো বিজনেসটা সামলাইতে। আর আমার বাবা নিজে সৎভাবে উপার্জন করে আজকে তার ব্যবসাটাকে এত বড় করছে। আসলে আমার বাবা ছোটবেলা থেকেই আমাদেরকে শিখাইছে যে সৎ পথে উপার্জন করলে সেটাই কিন্তু আলটিমেটলি থাকে যায়। মানুষের কর্মটাই সবসময় আসল। এপারে যদি মানুষকে ঠকিয়ে কেউ প্রচুর অর্থের মালিক হয়ে যায়, পরকালে গিয়ে কিন্তু অবশ্যই তার জবাবদিহি করতে হবে। তবে হ্যাঁ, সৎপথে উপার্জন করতে গেলে অনেকটা সময়ের দরকার হয়, বিশ্বাস পরিচিতি অর্জন করতে হয়। তবে যদি আপনি একবার পরিচিত হয়ে যেতে পারেন তাহলে সবাই আপনাকে চিনবে, কারণ আপনি একজন সৎ ব্যবসায়ী। আর যদি কোনো কাজ অসৎ উপায়ে করা হয়, সেটা ব্যবসা হোক আর যাই হোক না কেন, হয়তো আপনাকে সাময়িকভাবে আপনি অনেক টাকার মালিক হবেন, অনেক লাভবান হবেন, কিন্তু সেটা কখনোই চিরস্থায়ী হবে না। এক পর্যায়ে যেই সবকিছুই হারিয়ে যাবে। আর পরকালে তো জবাবদিহি করতেই হবে। সৎ পথে টাকা উপার্জন করে একটা শান্তি আছে যেটা আপনি সবসময়ই ফিল করতে পারবেন, কিন্তু অসৎ উপায়ে সেটা করলে কখনোই ফিল করতে পারবেন না। এই দিক দিয়ে ঈশ্বরের অশেষ কৃপায় আমি আমার বাবাকে নিয়ে গর্ববোধ করি, কারণ আমার বাবা একজন সৎ ব্যবসায়ী। আমার বাবার এই দোকানের বয়স আজকে 30 বছরের বেশি হয়ে গেছে। এই 30 বছরের মধ্যে আমার বাবা এই দোকানের প্রতি অনেক শ্রম দিচ্ছে, অনেক কষ্ট করছে। আর মূল কথা হলো আমার বাবা একজন সৎ পথে ব্যবসা করে আজকে এত দূর আসছে। আমার বাবার জন্যই যে আমি কথাগুলো এমনভাবে বলতেছি, বিষয়টা কিন্তু এমন না। আমার বাবা আমাদের ছোটবেলা থেকে যেটা শিখাইছে, যা দেখে আমরা বড় হইছি, আমি কিন্তু তাই শিখছি। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি যখন আমার মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিছিলাম, আমার প্রত্যেকটা পরীক্ষার সময় আমার বাবা আমাকে রেখে আসতে যেত। আর আমার হলে ঢোকার আগ মুহূর্ত পর্যন্ত একটা কথাই বলতো যে মা, যা পারবা মিলেমিশে লিখবা, কখনো কারো দেখে হিংসা করবা না। আমি কখনোই কারো দেখে হিংসা করিনি বা কখনো পরীক্ষার মধ্যে খাতা ঢাকে লিখিনি। আমি যা পারতাম, যতটুকু পারতাম তাদের সাহায্য করতাম। আমি জানি আমার বন্ধু বান্ধবী সবাই এই ভিডিওটা দেখবে। আমি যদি কোনো ভুল বলে থাকি তারা অবশ্যই এখানে কমেন্ট করবে। তবে হ্যাঁ, ভগবানের অশেষ কৃপায় আমার বাবার কথা শুনে আমার সবসময় লাভ হয়েছে, কখনো কোনো ক্ষতি হয়নি বা আমার পরীক্ষার রেজাল্ট যে আশা অনুরূপ হয়নি, বিষয়টা এমন ছিল না। আসলে এই যে নিজের মধ্যে একটা সততা বা কোনো কিছু একনিষ্ঠভাবে করার একটা চেষ্টা, এটা আমি আমার বাবার দেখেই শিখছি। And I am proud of my father because he is truly an honest businessman. He also taught us to live with integrity. যাই হোক, ভিডিওর মাঝখানে জীবনের অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর সকাল থেকে এখানে খাবার বিতরণ চলতেছে আর আমার ভাই এখানে সাহায্য করতে বসে পড়ছে। মানে সকাল থেকে এতজন লোকজন আসতেছে, সবাই কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছে এক এক করে বের করে আর কি খাবার দিতে। ওই জন্য আমার ভাই সাহায্য করতেছে। আর আমি এই ফাঁকে একটু আমার বাবার দোকানে গিয়ে বসে পড়লাম ব্যবসা শিখতে। আসলে আমার ব্যবসা শিকার কিছু নেই, ভগবানের আশীর্বাদে আমি ব্যবসার অনেক কিছুই বুঝি, যেহেতু ছোটবেলা থেকে এগুলো দেখে বড় হয়েছি আর কি। আমাদের যেহেতু সোনার দোকান, তাই জন্য কোন সোনা ভালো হবে বা কীভাবে আমি বুঝবো যে সোনাটা ভালো, এসব বিষয়ে যদি কোনো পরামর্শ লাগে আমাকে কিন্তু বলতেই পারেন। যাই হোক, মজা করতেছি, আবার সিরিয়াসলিও ভাবতে পারেন। বিষয়টা একেবারেই আপনার ওপর যে আপনি এই বিষয়টা কিভাবে নেবেন। যাই হোক, কথার আর প্যাচ না দেই। এটা হলো আমার বাবার দোকান। আর আমার বাবার দোকানে আমার দাদুর ছবি লাগানো আছে। এইটা আমার বাবা মধ্যিখানে বসে আছে, আর এটা আমার বড় বাবা আর আমার দাদু, যারা দুজনেই কিন্তু এখন পরলোক গমন করছে, কিন্তু সেই ছবিগুলো এখনো স্মৃতি হয়ে থাকে গেছে। তো এখানে আমি আমার বাবার দোকানে বসেছিলাম, কারণ আমার বাবা এখন খাবার বিতরণ করতে খুবই ব্যস্ত। আর আমি বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি, এই জন্য আমি কাকুদের সাথে বসে একটু গল্প করতেছিলাম আর কি। আসলে যে সবসময় রক্তের সম্পর্কই ম্যাটার করে, বিষয়টা এমন না। কাকুরাই কিন্তু তার একেবারে শ্রেষ্ঠ উদাহরণ। তো এই তো আমি তারপর কাকুদের সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম আর এখানে আর কি বসেছিলাম আমি, কারণ আমি এখানে অনেক বোর হয়ে যাচ্ছিলাম। আর আমার বাবাকে আমি দেখতেছি সেই সকাল থেকে কিন্তু একভাবেই বসে আছে, আর এই তো খাবার দিয়েই চলছে। মানে আমার বাবা হাজার ক্লান্ত হয়ে গেলেও ক্লান্তির ছাপটা কখনোই কিন্তু আমাদেরকে বুঝতে দেয় না মুখে। যেখানে আমার ভাইকেও দেখতেছি আজকে প্রচুর সাহায্য করতেছে। আর এই তো কাকুরা কিন্তু এখন বায়ে বলে চলে যাচ্ছিল, আর আমিও একটু সাহায্য করতেছিলাম এইখানে। আর এক পর্যায়ে যায় দেখতেছি সবগুলো খাবারই প্রায় বিতরণ করা শেষ, মানে কিছুক্ষণের মধ্যেই, মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সব কিছুই কিন্তু প্রায় বিতরণ হয়ে গেছে। আর তারপর আরও অনেক লোকজন আসছিল, পরে শেষের দিকে আরও অনেক বেশি ভিড় হয়ে গেছিলো। যেখানে আমি দোকানে বসে একটু চা খাচ্ছিলাম আর কি, দুধ চা, কারণ আমি অনেকটা টায়ার্ড হয়ে গেছি এত কম সময়ের মধ্যেই।
তাই জন্য এখন চা খেয়ে নিজেকে রিফ্রেশ করতেছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার বাবার জন্য অনেক অনেক ভালোবাসা, আশীর্বাদ আর দোয়া বজায় রাখবেন। আমার বাবা যেন সবসময় এভাবেই সুস্থ থাকে, হাসি খুশি থাকে আর সবাইকে এভাবেই ভালোবেসে যেতে পারে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। বাই।